Let's talk. তোমার এই জিনিসটা খুব ভালো লাগে, সব জায়গাতেই দেখি তুমি সবাইকে সমান গুরুত্ব দিয়ে ভালোবাসো। হ্যাঁ, মানে আমার একটা জিনিস মনে হয় যে মানে আমরা না এখান থেকে একটা জিনিস শুরু করি যে আমি আছি কেন এখন, মানে এই পৃথিবীতে আমি, মানে এই মুহূর্তে আমি এক্সিস্ট করি কেন, বা কেন আমি বাঁচবো। মানে আমার প্রত্যেকদিন সকালবেলা আমাকে মানে বাঁচতে হবে, এটা আমার কাছে খুব এসেনশিয়াল। যে আমি আমার একজন সঙ্গে কথা বলছিলাম আজকে সকালবেলা, ফ্রান্সে থাকে মেয়েটি, তো ওর সঙ্গে কথা বলছিলাম এবং আমরা উই আর টকিং অ্যাবাউট দিস ভেরি এসেনশিয়াল, আমি কেন থাকবো, না আমি কেন বাঁচবো, পারপাস অফ লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাপানিজ এতে কেরা বলে যে পারপাস অফ লাইফ, এই পারপাস অফ লাইফটা যদি থাকে না, এই পারপাস অফ লাইফটা সবসময় যে বলে দিতে হয়, মানে আমি বললাম যে আমার না যেন একটা পারপাস অফ লাইফ, তা নয়। মানে তুমি যদি দেখো এই মুহূর্তে আমি তোর এখানে যখন এলাম, আমি তো উবেরে এলাম, একজন ভদ্রলোক, হি উইল বি অ্যারাউন্ড 70, মোর দ্যান 70, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এবং বিভিন্ন কেমিক্যাল হাব তৈরি করে, মানে সাহারা মরুভূমিতে তৈরি করেছেন উনি, উনি বাংলাদেশে করেছেন, মানে উনি ওই রকম সমস্ত আলজেরিয়া এই সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গা, মানে অনেক অনেক জায়গায় করেছেন। সো আই ওয়াজ টকিং টু হিম, এবং আমি ওনার নাম্বার নিলাম, এরপর আমি ওর সাথে কথা বলবো। আমার সারাদিন আমার এই মুখটা, যে মুখটার মধ্যে একটা, যে উনি মাঝে মাঝে জার্নি করে উনি কিন্তু নেপাল চলে যান, মানে উনি গাড়ি চালাতেন, ভাব 70 বছর বয়স, উনি 8 বছর বয়স থেকে গাড়ি চালান। তো একজন মানুষ, এই মানুষটি কিন্তু জীবিকার জন্য এখন আমরা তো, আবার উনি যদি কাজ পান চলে যাবেন। এই মানুষটা আমাকে এন্ট্রিক করলো, মানে এই জীবনগুলোকে আমাকে এন্ট্রিক করে। আকর্ষণীয় মুখ, আকর্ষণীয় মানুষ সবাই হয় না। মানে তোমার সামনেই দারুণ একটা কাজ করছে, একজন দারুণ গান গাইছে, দারুণ বাজাচ্ছে, তারা দারুণ নিশ্চয়ই, কিন্তু খুব আকর্ষণীয়, মানে বলে না যে মুখটা এঁকে ফেলি, মুখটা সারা জীবন থেকে গেল যেন, এরকম মানুষ খুব কম হয়। সো আমার এখন যেটা হয়, যে কারণে এই কথাগুলো বলতে বলতে তুই বলি যে সবাইকে ভালোবাসি, তখন ভালোবাসা ছাড়া আর কোনো কিছু তোমার হাতে নেই, খারাপ বাসা যাবে না, তুমি জাস্ট ভালোই বাঁচতে পারো। কেন এই জীবন, তুমি যে এই যে আজকে একটা জীবন আমরা দাঁড়িয়ে আছি, যে এত সবাই আমাদের ক্যামেরাম্যানরা তারা রয়েছেন, আলো করেছেন এত সুন্দরভাবে, তোর মুখে আলো পড়েছে, আমার মুখে আলো পড়েছে, এই যে এত সুন্দর একটা সেট, একটা অপূর্ব সেট, একটা ঘর, এবং সেই ঘরটাকে সুন্দর করে একটা সাজিয়ে তোলা, এই প্রতি মুহূর্তের বেঁচে থাকার এই মুহূর্তগুলোকে একটু সাজিয়ে তোলা, মন খারাপের মধ্যেও, সমস্ত কিছুর মধ্যেও বেঁচে থাকবার তাগিদটা, জীবনের থেকে বড় কিছু নেই, এবং মৃত্যু কখনো জীবনের থেকে বড় নয়, মানে মৃত্যু শেষ পর্যন্ত শেষ নয়, জীবন অনেক বড়। এগুলো থাকলে পরেই ভালোবাসা যাবে, আর ভালোবাসলেই এই পৃথিবী, গোটা পৃথিবীটা তোমাকে জয়ী হতে হবে না, জয়ী তখনই হতে হয় যখন একটা যুদ্ধ থাকে। এই যে যুদ্ধগুলো হচ্ছে, এই যে গাজা প্যালেস্টাইনে, এই যে শুধু গাজা প্যালেস্টাইন না, সারা পৃথিবীময় যে যুদ্ধগুলো হচ্ছে, সমস্ত বা থ্রু আউট দ্য হিস্ট্রি যতদিন ধরে যুদ্ধ চলেছে, আমরা ভালোবাসার কথা বলছিলাম, তো তুই বলছিলি যে সবাইকে খুব ভালোবাসে, আমিও তো ভালোবাসাই চাই। আজকে এই মুহূর্তে আর কি চাই, ভালোবাসা চাই, একটা হাত এসে স্পর্শ করবে কাঁধে, এক এক সময় মুহূর্তে হাত আসে, মানে মনে হয় যেন মানে সারা পৃথিবীর আলো এসে পড়লো, তাই না? তাই যখন বললি, তখন আমি কিছুদিন আগে 23শে জুন আমরা একটা কনসার্ট করছিলাম, তুইও ছিলিস, সেই কনসার্টে ছিলিস। তো আমার কনসার্টে শুরু হওয়ার আগে না, যেটা হলো যে আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ধর তুই আলো আছে, হঠাৎ এই আলোটা কাজ করছে না, তুই মনে করবি যে একটু মাথার মধ্যে, আমি কিচ্ছু না। আমি তখন ওদের বলেছিলাম একটা কথা, আমি বললাম আমাদের একটা জিনিস হয়েছিল যে ভিজুয়ালসগুলো আর কাজ করছে না, 3 মাস ধরে ভিজুয়ালস তৈরি করেছিস, সে ভিজুয়ালস কিচ্ছু কাজ করেনি। হ্যাঁ, আমি এই ব্ল্যাক কার্টেনটা এইটাই থাকুক, চলো। এই মুহূর্তে যা যা ঘটছে, সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, একটা গাজা প্যালেস্টাইনের যুদ্ধ, আমরা গাজা প্যালেস্টাইনটা বারবার করে আসছে কেন, আমাদের এই যুদ্ধগুলো জানি, কোনো যুদ্ধ থামেনি। তো সেখানে দাঁড়িয়ে আমি ওদের বললাম যে একটা বাচ্চা তার বাবা মা হারিয়ে, সে বাচ্চাটা হয়তো সমানে চলেছে, একটু জল চায়,
একজন কেউ জল দিলে তার পেছন পেছন চলে যাচ্ছে বাচ্চাটা। এইরকম পৃথিবীতে দাঁড়িয়ে তোমরা কলা মন্দিরে দাঁড়িয়ে এসির মধ্যে সবকিছু হচ্ছে, তোমাদের শুধু ওটা চলবে না বলে তোমাদের পারফরমেন্স খারাপ হয়ে যাবে এরকম কিছু না। নিজেকেও বোঝালাম, তুই জানিস আমি কত পারফেকশনিস্ট, আমি ওটা 3 মাস ধরে করেছি, আমার অনেক এরা হতে পারে। আমি বললাম যে এটা ছাড়াও পৃথিবী সুন্দর, এটা ছাড়াও দারুণ অনুষ্ঠান হয়। তো এইটাই ভালোবাসা মানে তাই। কতটা বলে দিলাম বল।